সুপার হিরো। উনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আজকে তো আ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এখানে আসছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো আমরা দেখলাম যে ঢাকা মহাসমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমত অবস্থায় তার এইখানে আসা এত মানবিক উপজেলা পর্যায়ের একজন আমির, কেন দল প্রত্যেকটা মানুষকে এত গুরুত্ব দিয়ে দেখে এই দলটি? জি, ধন্যবাদ। আপনারা খেয়াল করবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব আজকেই যে মানবিক হয়েছেন তা কিন্তু নয়। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের যে এলাকায় যখন মহামারী, বন্যা, জলোচ্ছ্বাস তৈরি হয়েছে সেখানে আমিরে জামাত তাদের সহযোগিতার জন্য ছুটে গিয়েছেন এবং তার কার্যক্রমের কারণে ইতিমধ্যেই বাংলাদেশে একজন মানবিক মানুষ হিসেবে তিনি আখ্যায়িত পেয়েছেন। আর শুধুমাত্র একজন থানা আমির অথবা পৌরসভার আমির নিহত হয়েছে এজন্যই এসেছে তা নয়। আমরা দেখেছি জুলাই বিপ্লবে ২,০০০ এর উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। আমিরে জামাত চেষ্টা করেছেন প্রত্যেকটি জায়গায় সশরীরে গিয়ে সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এভাবে বাংলাদেশে যেখানেই বিপর্যয় দেখা দেয়, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন্তেকাল করেন, কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হন জাতি, ঠিক তখনই আমিরে জামাত সেখানে উপস্থিত হন, তাদেরকে সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর রাখেন, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় যদিও আমিরে জামাত ১৯ তারিখে মহাসমাবেশে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানে যে পরিস্থিতিতে অসুস্থ হয়েও তিনি বক্তব্য রেখেছেন, মানে জাতির আশা পূরণের জন্য তার কাছ থেকে জাতি কথা প্রত্যাশা করছিল। এজন্যই তিনি তার অসুস্থতাটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেই তিনি বক্তব্য রেখেছেন। আপনাকে আরেকটা ছোট্ট প্রশ্ন যদি করতে চাই যে